নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ চচ্চড়ি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, মূলো, কপির ডাঁট আর ফুলকপি। আপনারা মূলোটা না খেলে স্কিপ করতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই সবজিগুলো ভাপিয়ে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সবগুলি সবজি দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু নুন দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নেব। এই যে সবজিটা ভাপানো হয়ে গেছে, এখন তুলে নেব। সবজিটা তুলে নিয়েছি, আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি কিছু সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সিমের বিচিটা ভিজিয়ে রাখলে ভালো সেদ্ধ হয়। এখন তেলের মধ্যে ভেজে নেব। তার উপর দিয়ে একটু নুন দিয়ে দেব, তাহলে আর ছিটবে না, তেলটা ছিটবে না। বেশি ভাজতে হবে না, 2 মিনিট নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে। এই যে ভাজাটা হয়ে গেছে। বেশি ভাজলে পুরো শক্ত হয়ে যাবে। এখন এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, আলু, বেগুন, কুমড়, সিম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব। সবগুলি সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন নুন দিয়ে দেব পরিমাণ মতো, হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, একটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার ওই ভাপানো সবজিগুলো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছু পালং শাক দিয়ে দেব। ভালো করে ধুয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি, পালং শাকগুলো দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, দেখে নেব। পালং শাক সেদ্ধ হতে বেশি টাইম লাগে না,
সবগুলি সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে আরেকটু ভালো মতো মিশিয়ে নেব। এখানে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করছি। মিষ্টিটা দিতেই হবে, যেহেতু নিরামিষ সবজি, মিষ্টিটা না দিলে ভালো লাগবে না। মিশিয়ে নেব ভালো করে। লাস্টে এখানে মিশিয়ে নিয়েছি, লাস্টে এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া দিয়ে ধনেপাতাটা মিশিয়ে নেব। আপনারা এইভাবে নিরামিষ চচ্চড়ি বা সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব